হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সো আজকে আমরা যে জিনিসটা দেখাবো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে অটো লেআউট ইউজ করে একটা বাটন ক্রিয়েট করতে পারেন এবং কিভাবে বাটনের কম্পোনেন্ট করবেন, বাটনের ভেরিয়েশন বানাবেন অ্যান্ড বাটনের সাইজ ডিফারেন্ট করবেন এবং ওই বাটনগুলো আপনি কিভাবে রিয়েল প্রজেক্টের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি আজকে সবগুলো দেখাবো। সো এক এক করে শুরু করছি। সো আপনারা ফার্স্ট টাইম আমি দেখাবো যে কীভাবে আপনারা বাটন ক্রিয়েট করবেন। বাটন ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে অটো লেআউট বাটন ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমি ফার্স্টে টেক্সট সিলেক্ট করে এখানে লিখি যে বাটন। বাটন লেখার পর তারপর হচ্ছে আমি কিবোর্ড থেকে শিফট এ চেপে এটাকে অটো লেআউট করে নিচ্ছি। শিফট এ চেপে এখানে অটো লেআউট করে আমি উপরের ফ্রেমটাকে বাটন লিখে দিচ্ছি। সো আমার এখান থেকে এসে আমি প্যাডিং দিব হচ্ছে এখানে 16, সাইড প্যাডিং দেবো হচ্ছে 32। দেন আমি এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি, রাউন্ড শেপ করে দিচ্ছি। তারপরে শেপ করার পর আমি এটাকে একটু বড় করে নিচ্ছি ম্যানুয়ালি। দেন হচ্ছে এখন আমরা যেটা করব যে বাটনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা আইকন ইউজ করেন। সো আইকনগুলো আমি ইউজ করব। এখানে আমি দুটো আইকন এনে রেখেছি। সো আইকনগুলো ইউজ করছি। আপনি যখন বাটন ইউজ করবেন বাটনের সাইজটা দেখে নেবেন যে বাটনের সাইজ কত আছে। বাটনের হাইট হচ্ছে 24, আইকনের হাইট হচ্ছে 24। তখন এটাকে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলে ওটা নিজে থেকে নিয়ে নেবে। দেন হচ্ছে আমি বাটন টেক্সট অ্যান্ড আইকন দুটাকে অটো লেআউট করে নিব কন্ট্রোল শিফট এ চেপে। দেন হচ্ছে এটাকে আমি ম্যানুয়ালি স্পেসিং দিব হচ্ছে 8। দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে বাটনের আইকন রাইট সাইডেও থাকে, লেফট সাইডেও থাকে। সো আমি আইকনটাকে দুই পাশেই রেখে দিচ্ছি। দেন হচ্ছে আমার যখন যেটা লাগে আমি তখন সেইভাবে ইউজ করবো। আমি সামনে আসছি যে কেন আমি বাটন আইকন দুই পাশে রাখছি এবং এরকম কেন দেখাচ্ছে, এই টাইপের তো কোনো বাটন আসলে হয় না। সো বাটন হয় টেক্সট থাকে এক পাশে আইকন, বাট আর পাশে আইকন এক পাশে টেক্সট। সো দুইটা আইকন একটা টেক্সট এরকম বাটন হয় না। বাট আমি এটা কেন রাখছি এটা আস্তে আস্তে আমি সামনে আসতেছি। দেন হচ্ছে আমি এটাকে একটা কালার করে দিব, ব্লু কালারটা করে দেই অ্যান্ড টেক্সটগুলোকে আমি হোয়াইট করে দিই। দেন এই বাটনটাকে আমি কম্পোনেন্ট করে নিচ্ছি। এখন আমাদের বাটন ক্রিয়েশন শেষ। এখন আমরা এটাকে যা করব হচ্ছে বাটন কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট কীভাবে করবো? আমি বাটন সিলেক্ট করে ফ্রেমে সিলেক্ট করে তার আগে আমি একটা কাজ করে নিতে হবে যে বাটন যখন আমি সিলেক্ট করছি তখন আমাকে এখান থেকে এসে হাগ সিলেক্ট করে দিতে হবে। তাহলে বাটনটা আমার স্মুথলি রেসপন্সিভ হবে। স্মুথলি যখন আমি টেক্সট বাড়াবো বা আমার টেক্সট যখন আমি বেশি দিব আরও টেক্সট হবে, তখন এটা অটোমেটিকলি এটা স্পেস জায়গা করে নেবে। তো এখন আমি এটাকে হাগ করে দিব। এটা ফিক্সড ছিল, আমি হাগ করে দিয়েছি। ফিক্সড মানে হচ্ছে আপনি যখন ফিক্সড দিবেন তখন আপনি এটা টেক্সট আরও বাড়ানোর পরেও এটা বাটন স্প্রেড হবে না, বাটন ওই ফিক্সড সাইজের মধ্যেই থাকবে। সো এটাকে আমরা সবসময় হাগ করে দিব। ঠিক আছে, ফিক্স থেকে হাগ করে দিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনকে আমরা কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট করার জন্য আমরা ফ্রেম সিলেক্ট করে দেন এই এখানে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এটা কম্পোনেন্ট হয়ে গেছে। সো কম্পোনেন্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে দিব হচ্ছে, আমরা যেহেতু ফার্স্ট টাইম আমরা ক্রিয়েট করতেছি, বাটন বিগ বাটন তিনটা সাইজের হবে, বাটন বিগ, বাটন মিডিয়াম, বাটন স্মল। তো বাটন বিগের ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম আমরা ক্রিয়েট করতেছি বাটন বিগ। দেন এখান থেকে আমাদের অনেকগুলো ভেরিয়েশন আসবে, যে বাটন অনেক সময় হয়ে থাকি বাটন ফিল কালার হয়, বাটন স্ট্রোক হয়, বাটন হোভার হয়, বাটন ডিজেবল হয়। সো সবগুলো ভেরিয়েশন আমরা এখান থেকে ক্রিয়েট করব। এখন বর্তমান সময় হচ্ছে কি আপনার স্মল ইন্টারাকশনটা খুব বেশি হয়ে থাকে। সো স্মল ইন্টারাকশনের জন্য আপনার কি করতে হবে, যে কীভাবে একটা বাটন ওয়ার্ক করবে, অ্যাক্ট করবে, সেটা আপনাকে দেখাই দিতে হবে ডেভেলপারকে। লাইক আপনি যখন একটা ডিজাইন করবেন তখন আপনি হয়তো বা বাটনটাকে
লাইটলি রেখে দিয়েছেন যে ঠিক আছে এটা হচ্ছে আমার প্রাইমারি বাটন, বাট এটাকে যখন হভার করবে তখন কি ইফেক্টটা আসবে, এটাকে যখন ডিজেবল অবস্থায় থাকবে, ধরুন আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি তখন দেখবেন ফর্ম ফিল আপ না হওয়া পর্যন্ত ওই বাটনটা অ্যাক্টিভ হয় না। সো এই বিষয়গুলো আমাদেরকে দেখাই দিতে হবে ছোটো ছোটো ইন্টারাকশনের মাধ্যমে। এই বিষয়গুলো খুব ইফেক্টিভ ইউএক্সের ক্ষেত্রে। সাপোজ আপনি কোনো ওয়েবসাইটে যখন যাবেন তখন যদি আপনি দেখেন যে আপনি হোভার করতেছেন বাটনের উপর, কোনো হোভার হচ্ছে না, তখন আপনি ইউজার অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এটা কি আসলে ওয়ার্ক করে কি না, বা এটা কি আসলে বাটন কি না। এই কারণে আমাদের হোভার ইফেক্টটা দিতে হয়, যাই রিয়েলি বুঝতে পারে যে এটা ক্লিকেবল এবং এটা বাটন। দ্যাটস ওয়াই আমাদের এই ভেরিয়েশনগুলো, আমাদের ছোটো ছোটো ইন্টারাকশনগুলো করতে হবে। আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে বাটনের আর একটা ভেরিয়েশন বানাবো। ভেরিয়েশনের জন্য হচ্ছে যে এখানে দেখবেন বাটন বিগ সাইজের সাথে দেখবেন ভেরিয়েশন প্লাস চিহ্ন আছে, অ্যাড ভেরিয়েশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা ভেরিয়েশন হয়ে গেছে। সো এখন আমরা আমাদের হচ্ছে এখানে টেক্সট চেঞ্জ করে দিই ডিফল্ট ফিল বাটন, দেন দিব হচ্ছে হোভার বাটন। হোভার বাটনে আমরা হচ্ছে এখানে হোভারে কি কালার দেখাবে সেটা চুজ করে দিয়েছি। হোভার একটু সিম্পলি একটু ব্লু থেকে একটু ডার্ক ব্লু করে দিয়েছি। দেন আবার হচ্ছে এটাকে আমরা এই যে এখানে প্লাস চিহ্ন চলে আসবে, যখন এই বাটনটা ক্লিক করবে তখন দেখবেন এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে, অ্যাড ভেরিয়েন্ট। এখান থেকে অ্যাড করে আপনারা আরেকটা ভেরিয়েন্ট বানিয়ে নেবেন। লাইক এখন আমার দরকার হচ্ছে আমি হোভার ফিল বাটন বানানো শেষ, ফিলের যে হোভারটা আসবে সেটাও বানানো শেষ, এখন হচ্ছে আমার স্টক বাটন লাগবে। সো আমরা স্টক বাটন বানানোর জন্য এখানে লিখে দিই যে স্টক বাটন। এখন স্টক বাটন বানানোর জন্য আমাদের ফিল কালারটা অফ করে দিতে হবে। অফ করে স্টকটা অন করে দেন এটাকে আমাদের ব্লু কালার করে দেই আপাতত। এখন আমরা যখন আপনি যে ইন্টারফেস ইউজ করবেন সেটা সেই অনুযায়ী আপনি ওইভাবে ক্রিয়েট করে নেবেন। দেন আমি এটাকে ব্লু করে দিচ্ছি বা ব্ল্যাক রাখছি। ওকে, যখন লাগে তখন ওই হিসাবে আপনারা চেঞ্জ করে নেবেন। যে ইন্টারফেসে আপনারা এই বাটনটা ইউজ করবেন সেই মোতাবেক আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন। দেন আমরা আরেকটা ভেরিয়েন্ট বানাচ্ছি, সেটা হচ্ছে ডিজেবল। আমাদের ডিজেবল বাটনটা খুব ইম্পর্টেন্ট অংশ, আমরা এই বাটনটা ইউজ করি না, বাট এই বাটনটা ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের ছোটো ছোটো ইন্টারাকশনের ক্ষেত্রে। সো আমরা ডিজেবল বাটনটা কীভাবে ইউজ করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিজেবল করে দিয়ে এটা হোয়াইট করে দিব, এটাকে হোয়াইট করে দিব, স্টক বাটনটা অফ করে দিব। দেন আমরা একটা ডিজেবল বাটন বানিয়ে ফেলছি। অ্যান্ড ভেরিয়েশন ডিজেবল বাটন। সো আমাদের অলমোস্ট বাটন ক্রিয়েশন শেষ। যদি আরও লাগে আপনারা আরও ভেরিয়েন্ট ক্রিয়েট করে নেবেন, আপনাদের যেই টাইপের বাটন প্রয়োজন হইতে পারে। অনেক সময় দেখা গেছে যে স্টক বাটনে আপনারা হোভার ডিফারেন্ট কালার দিতে পারেন, সো ডিফারেন্ট দিতে পারেন। হোভারের হয়তো বা স্টকের জন্য হোভার হয়তো বা ডিফারেন্টভাবে হবে। ওই বিষয়গুলো আপনারা মাথায় রেখে বাটন ভেরিয়েশন ক্রিয়েট করবেন। বাট বাটনের ভেরিয়েশন যখন ক্রিয়েট করবেন, আপনারা যখন রিয়েল ওয়ার্ক করবেন তখনও যদি আপনার মনে হয় যে না আমার আরেকটা বাটন বেশি দরকার, বা আমার আরেকটা ডিফারেন্ট স্টাইলের বাটন দরকার, তখন এখানে এসে কম্পোনেন্টে এসে আপনারা এখান থেকে এসে অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করে আরেকটা বাটন ভেরিয়েশন বানিয়ে ফেলবেন, সিম্পল। সো দেন আমাদের এখন হচ্ছে বাটন ভেরিয়েশন আমরা তৈরি করে ফেলছি। এখন এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে বাটন স্মল ভেরিয়েশন, নট স্মল, হচ্ছে মিডিয়াম বাটন, মিডিয়াম ভেরিয়েশন তৈরি করব। ভেরিয়েশন তৈরি করার জন্য এখানে হচ্ছে আমরা প্যাডিং দিয়েছি 14, এখানে আমি প্যাডিং দিলাম সবগুলা 16 ছিল, এটা 14 করে দিচ্ছি। 16 ছিল, এখানে 14 করে দিয়েছি। সো এখন হচ্ছে আমরা বাটন মিডিয়াম ভেরিয়েশন তৈরি করে ফেলছি। দেন হচ্ছে এটাকে আমরা বাটন স্মল ভেরিয়েশন আপনার কাজের স্বার্থে আপনি যেভাবে তৈরি করেন, আমি জাস্ট এটা দেখাচ্ছি। আপনি যদি আরও ছোট রাখতে চান বা আপনার কাজের ক্ষেত্রে কী টাইপের বাটন লাগবে সেটা আপনি ভালো বুঝবেন। এটা স্মল, এই 3 টাইপের বাটন ভেরিয়েশন আমি ক্রিয়েট করে ফেলেছি। এখন দরকার হচ্ছে আমাদের বাটন সাইজও হয়ে গেছে। আমাদের বাটন সাইজ হচ্ছে বাটন বিগ, বাটন মিডিয়াম, বাটন স্মল। সো এটাকে আমরা কীভাবে আমরা রিয়েল ওয়ার্কে বা রিয়েল ইন্টারফেসে আমরা ইউজ করবো এটাকে, তার জন্য হচ্ছে আমাদের, তারপর আমি বাটন বিগটা ইউজ করছি। আমি এখানে একটা ইন্টারফেস রাখছি, এখানে একটা ফর্ম রাখছি। ফর্মের মধ্যে আমরা কীভাবে এটাকে ইউজ করবো চলুন আমরা দেখি। সো তার জন্য আমাদের এইখান থেকে বাটনটাকে ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো।
বাটন বিগ থেকে আনি বা মিডিয়াম থেকে, যেখানে যে বাটনটা আমাদের প্রয়োজন হয় সেই বাটনটাকে আমরা ক্লিক করে নিয়ে এসে দেন আমরা এখানে অটো লেআউট, যেহেতু আমার সব কিছু অটো লেআউট করা, আমি সবসময় বলেছি আমি অটো লেআউটের বাইরে আমি দেখাবো না। সো অটো লেআউট অনেক সময় দেখা যায় অনেকে গ্রুপ করে কাজ করে, সো গ্রুপ করে কাজ করাকে আমি খুব একটা প্রায়োরিটি দেই না, কারণ গ্রুপ করে কাজ করলে অনেক ধরনের ঝামেলা আছে। পরবর্তীতে কেউ যদি আপনার ওই কাজটা করতে যায় তখন সে অনেক ধরনের হ্যাসেলে পড়বে, সো সে করতে পারবে না, আর আপনি সহজে এটাকে এডিট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। সো দেশে আমি এটাকে ডিলিট করে দিলাম এই বাটন। অ্যান্ড এই বাটনের ক্ষেত্রে আমার হয়তো বা ট্যাক্স চেঞ্জ করতে হইতে পারে, রাইট? তো ট্যাক্স চেঞ্জ করলে আমি এখানে ট্যাক্স চেঞ্জ করে দিই সেন্ড মেসেজ। যেহেতু এই বাটনটা হচ্ছে মানে একটা ফর্ম পরে এটাকে সেন্ড মেসেজ, সরি, এখানে আমি এটাকে দেখেন, এই যে এখানে আসার পর আমি এটাকে হাগ করেই নাই, হাগ দিই নাই, দ্যাটস ওয়াই ওটা ওইখান থেকে নিজে নিজে রেসপন্সিভ হচ্ছে না। আমি সবগুলাকে হাগ করে দিতে হবে বাটন ম্যানুয়ালি। এই বিষয়টা খুবই মাথায় রাখবেন সবসময়, আপনারা বাটন সবসময় কী করবেন, হাগ করে দিবেন, তাহলে দেখবেন যে এই বাটনটা নিজে থেকেই এই স্পেস নিয়ে নিবে। লাইক যখন বাটন ছিল তখন এমন ছিল, যখন আমি ট্যাক্স চেঞ্জ করে দিয়েছি সেন্ড বাটন, ও নিজে থেকে স্পেস ক্রিয়েট করে নিয়েছে। সো আমার এই বাটনের ক্ষেত্রে আমার হয়তো এই আইকনটা প্রয়োজন নাই, বা আমার এই পাশের আইকনটা প্রয়োজন নাই, সো আমি এটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমার হয়তো এই আইকন লাগবে, বাট আমার এই আইকনটা দরকার না, আমার অন্য একটা আইকন দরকার, লাইক সেন্ড মেসেজ, নট বাটন, সেন্ড মেসেজ, আমার হয়তো এই আইকনটা লাগবে। সো আমি এই আইকনটা এখানে কীভাবে ইউজ করব, লাইক আমি যখন এখানে ড্র্যাগ করে দিচ্ছি এটা তো এখানে হচ্ছে না, বা আমি এখান থেকে যখন কপি করে এখানে বসাতে চাচ্ছি তাও হচ্ছে না। সো এটাকে আমরা কি করব, এটাকে আবার আমাদের অটো লেআউট করে নিতে হবে, কম্পোনেন্ট করে নিতে হবে, এটাকে ডিটাচ করে আমরা এটাকে নতুন করে কম্পোনেন্ট করে নিতে হবে, ঠিক আছে? কম্পোনেন্ট করার পর আমরা এই আইকনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে এসে এই যে দেখবো রিয়েক্ট আইকন, মানে এটা হচ্ছে আমি যে এখান থেকে আনছি সেটার নাম হচ্ছে রিয়েক্ট আইকন। তো এখানে আমরা এই যে পেয়ে যাবো, আমরা এইভাবে হচ্ছে আমরা আইকন চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা এই বাটনটাকে এখান থেকে এসে কিভাবে চেঞ্জ করবো সেটা দেখায় দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এভাবে চেঞ্জ করে নেবেন। দেন এটাকে আমরা কিভাবে রিয়েল কাজে ইউজ, এখন আমাদের হচ্ছে একটা কাজ হচ্ছে যে আমরা তো একটা বিগ বাটন ইউজ করতেছি, বাট আমাদের হয়তো কাজের স্বার্থে হয়তো কাজের যে কোনো হয়তো অন্য কোনো জায়গায় আমরা হয়তো এই বাটনটা ইউজ করব। সো সেই জন্য হয়তো আমাদের বিগ বাটন থেকে মিডিয়াম বাটন হয়তো বা ইউজ করা লাগতে পারে। মিডিয়াম বাটন আমরা এখান থেকে এসে চুজ করে দিতে পারবো, এই যে বিগ থেকে মিডিয়ামে এসে আমরা এখান থেকে এসে সিলেক্ট করে দিতে পারবো, বা আমরা চাইলে যদি বাটনটাকে স্মল করতে চাই সেটাও আমরা এখান থেকে এসে সিলেক্ট করে দিতে পারবো, এখানে স্মল হয়ে গেছে। সো এইভাবে আমরা বাটন বিগ, বাটন মিডিয়াম, বাটন স্মল, সো এখান থেকে এসে আমরা বাটনের সাইজ চেঞ্জ করে দিতে পারবো। বাটনটা যদি এখান থেকে কোনো কালার চেঞ্জ করতে চাই, বা কোনো কারণে আপনার হয়তো বা ব্র্যান্ড কালার চেঞ্জ হয়ে গেছে, বা ব্র্যান্ড কালার ক্লায়েন্টস আছে যে আপনি ব্র্যান্ড কালার এটা না রেখে আপনি সেকেন্ডারি কালার রাখবেন, সো সেকেন্ডারি কালার ও এখানে আবার আপনি ভেরিয়েশন থেকে এসে আপনি সেকেন্ডারি কালারও ইউজ করতে পারবেন। আপনার সেকেন্ডারি কালার লাইক এখান থেকে ভেরিয়েশন ক্লিক করে এরপর হচ্ছে আপনি হয়তো বা আপনার সেকেন্ডারি কালার অন্যরকম থাকতে পারে। সো সেকেন্ডারি কালার হয়তো আপনি এমন এই টাইপের দিলেন, সেকেন্ডারি কালার আপনি চুজ করে দিতে পারবেন। সো এখান থেকে এসে দেন সেন্ড মেসেজ থেকে এসে এখানে ফিল কালার থেকে এসে যে ভেরিয়েশন 5 আমি সেকেন্ডারি কালারটা সেকেন্ডারি কালার লিখে দিই, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। সো সেকেন্ডারি কালার আপনি চুজ করে দিতে পারবেন। এরপরে চাইলে আপনি হচ্ছে ফিল কালার থেকে হোভার কালার দিতে পারেন, এটা ব্লু এর হোভার কালার, স্ট্রোক কালার এখান থেকে এসে চেঞ্জ করে দিতে পারবেন, ডিজেবল বাটন চেঞ্জ দিতে পারবেন, তারপর হচ্ছে সেকেন্ডারি কালার দিতে পারবেন। তো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এখান থেকে এসে চেঞ্জ করে দিতে পারবেন, আপনার কোনো রকম বাটনের পরিবর্তন লাগবে না। তো এরপরে হচ্ছে এইটাকে চাইলে অনেক সময় দেখা যায় পুরো ফর্ম ভর্তি, আপনি যখন মোবাইল অ্যাপটপ আমরা অনেক সময় ইউজ করে থাকি, বা অনেক সময় ছোটো কোনো ফর্ম থাকলে তখন ইউজ করে থাকি, এই বাটনটা দেখা যায় হচ্ছে পুরো ফিল থেকে যায়। সো এখান থেকে ওইভাবে ইউজ করতে চাইলে সেটাও পারবেন, এই যে এখান থেকে সে ফিল ইউজ করে দিবেন, ফিল ইউজ করলে আপনার বাটনটা ফিল নিয়ে নিবে, বা আপনি আপনার মতো করে খুব সহজ ওয়েতে এটা ইউজ করতে পারবেন। এখন হচ্ছে আপনারা এই যে দেখেন এটা যখন ইউজ করছে, এটা যদি আমরা যেভাবে কালার চেঞ্জ করে দিই এখানেও কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি মেন কম্পোনেন্ট থেকে কোনো কালার চেঞ্জ করে দেন এটা এখানে এসে অটো কালার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? অটো কালার চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার কম্পোনেন্ট করার বা বাটনের কম্পোনেন্ট করার জন্য একটা ভালো মাধ্যম।
সো এই কারণে আমরা মূলত কম্পোনেন্ট করে থাকি, বাটন কম্পোনেন্ট করে থাকি। এটা হচ্ছে বাটনের বাটনের ভেরিয়েশন আরও অনেকভাবে বাড়ানো যায়। এটা হচ্ছে খুবই সিম্পল ওয়ে, বাট আমরা অত হ্যাসেলের মধ্যে অনেক সময় যেতে চাই না যে বাটনের প্রপার্টিজ মেনটেন করে আপনার বাটন ভেরিয়েশন তৈরি করা যায়। বাট আমরা হয়তো বা ওইভাবে বাটন করি না, অনেক সময় নর্মাল কাজ করার ক্ষেত্রে বা কুইকলি কাজ করার ক্ষেত্রে আমরা এইভাবে নর্মালি বাটন ভেরিয়েশন তৈরি করে ফেলি, বা হয়তো বা কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় অনেক টাইপের বাটন দরকার হয়, তখন আমরা ওটা ম্যানুয়ালি এখান থেকে এসে ভেরিয়েশন অ্যাড করে আমরা বাটনটাকে ক্রিয়েট করে ফেলি। সো এই জন্যই মূলত আমরা সিম্পলিভাবে এই বাটন ভেরিয়েশনগুলো তৈরি করি। আমরা ওইভাবে অত জটিল কমপ্লেক্সে বা প্রপার্টিসের মধ্যে যাই না। ওটা হয়তো বা যাওয়া লাগে আপনি যদি কোনো বিগ প্রজেক্টে কাজ করবেন, অনেক বড় প্রজেক্টে কাজ করবেন, তখন হয়তো বা আপনার যদি ওইরকম ভালো টাইম থাকে প্রজেক্ট করার জন্য, আপনারা ওইভাবে প্রপার্টিস আমি দেখাই দিব। তারপর আমি নেক্সট ভিডিওতে হয়তো দেখাই দিব যে আপনারা কীভাবে প্রপার্টিস ইউজ করে আপনারা বাটন ভেরিয়েশন তৈরি করতে পারেন। সো আপাতত আমি এতটুকুই দেখাচ্ছি, আর হয়তো বা দেখানোর তেমন কিছু নাই। সো আপনারা যদি না বুঝে থাকেন কোনো কিছু, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই আমি এটা বুঝতেছি না। আমি নেক্সট ভিডিওতে আমি হয়তো বা আপনাদের ওই রিলেটেড ভিডিও তৈরি করে দেখাবো যে আপনারা কীভাবে আরও টিপ ওয়েতে কাজ করতে পারেন। এমন কাজ অনেকে অনেকভাবেই করতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনাকে রাইট অ্যাপ্রোচে কাজ করলে আপনার এই কাজটা অনেক ইফেক্টিভ হবে। আবার আপনি সাপোজ একটা কোম্পানিতে আপনি যখন কাজ করবেন, তখন দেখা গেছে আপনি সেখানে তো সারা জীবন থাকবেন, হয়তো আপনি সেখান থেকে শিফট করতে পারেন, বাট আপনার কাজটা এসে তো আরেকজন এডিট করবে। তো যখন আপনার কাজটা আরেকজন এডিট করতে যাবে বা কাজ করতে যাবে, তখন সে যদি ওই রাইট অ্যাপ্রোচে আপনি যদি কাজটা না করেন, তখন সে সেই কাজটার কিছুই বুঝবে না। এই কারণে আপনি যখন কাজ করবেন, কোনো কোম্পানির জন্য কাজ করবেন বা আপনি পার্সোনালি কাজ করলে, এটা বেস্ট প্র্যাকটিস। সো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আপনি রাইট অ্যাপ্রোচে কাজটা করছেন কি না। আর তেমন কিছু দেখানো নেই, আর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ সবাইকে।